আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় কারো না কারোর সাথে রিলেশনশিপে যাই। আর কেউ যায় সেই রিলেশনশিপটাতে কিছুটা সময় কাটানোর জন্য, আবার কেউ যায় সেই রিলেশনশিপটাতে সারা জীবন থাকার জন্য। কিন্তু কি করে বুঝবো যে আমরা যেই মানুষটার সাথে রিলেশনশিপে গেছি সেই মানুষটা আমাদেরকে সত্যি ভালোবাসে নাকি তার ভালোবাসাটা ফেক? তো আজকে আমি 3টে সাইন বা 3টে লক্ষণ বলবো, যে লক্ষণগুলি দেখলে তুমি বুঝতে পেরে যাবে যে সেই মানুষটি যার সাথে তুমি রিলেশনশিপে রয়েছো সেই মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে কি না। তো চলে যাবো আজকের টিপসের দিকে বা লক্ষণগুলির দিকে। আজকের প্রথম লক্ষণ হলো রাগের স্থায়িত্ব। দেখো, প্রত্যেকটা রিলেশনশিপে কিন্তু রাগ অনিবার্য। যদি সেই রিলেশনশিপটা গভীর হয় তাহলে সেখানে রাগও থাকবেই। যেই রিলেশনশিপে রাগ থাকবে না বা অভিমান থাকবে না সেই রিলেশনশিপটা কিন্তু স্থায়িত্ব পাবে না। সেখানে শুধুমাত্র দেখবে যে চলে যাওয়ার ব্যাপার থাকবে, বা সেই রিলেশনশিপগুলো হচ্ছে কেউ একে অপরের প্রতি কনসার্ন নয়। রাগ তখনই হয় যখন ভালোবাসাটা বেশি হয়, কিন্তু রাগের স্থায়িত্বটা কতক্ষণ থাকে সেটা বুঝতে হবে। হয়তো দেখছো যে তোমার উপর যে ভালোবাসার মানুষটা রাগ করছে সেই রাগের স্থায়িত্বটা অনেক দিন স্টে করছে। মানে ধরো আজ ঝগড়া হলো, তো 1 সপ্তাহ তোমাদের কথা বলাই বন্ধ হয়ে গেল, এতটাই রাগ। তো সেখানে বুঝতে হবে সেই মানুষটা কিন্তু তোমাকে সত্যিকারে ভালোবাসে না, জাস্ট টাইম পাস করছে। তোমার পরে রাগ দেখিয়ে সে অন্য কারোর সাথে কিন্তু গিয়ে কথা বলছে বা অন্য কারোর সাথে গিয়ে টাইম পাস করছে, কারণ সে অন্য কাউকে পেয়ে গেছে বলে তোমার এদিকটা রাগ দেখিয়ে তোমাকে ব্লক করে রেখেছে বা তোমার সাথে কথা বলছে না, তুমি মেসেজ করছো, এরকম করছে। যে তোমাকে সত্যি ভালোবাসবে সে রাগ তো অবশ্যই দেখাবে। আমিও আমার ভালোবাসার মানুষের উপর রাগ দেখাই, কিন্তু রাগের স্থায়িত্বটা অতটা থাকে না। সুতরাং রাগের স্থায়িত্ব থাকবে না। আজ হয়তো রাগ হচ্ছে, ঘন্টাখানেক পরে দেখবে রাগ বন্ধ হয়ে গেল। তুমি যখন ভালোবাসো তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি যখন রাগ করো একটা সময় পর রাগ করতে ইচ্ছা করবে না, তখন মনে হবে সব ঠিকঠাক করে নি। এই জিনিসটাই তুমি বুঝতে পারবে। আর সেও যদি দেখছো যে রাগ কমিয়ে দিচ্ছে, হঠাৎ করে সে হয়তো এসে ক্ষমাই চেয়ে নিল, তো এটা বুঝে যাবে যে হ্যাঁ, এই মানুষটা সত্যি ভালোবাসে। আজকের দ্বিতীয় পয়েন্টটা হলো ছেড়ে চলে যাওয়ার ভয়। এই ছেড়ে চলে যাওয়ার ভয়টা কিন্তু একটা রিলেশনশিপকে কোনো সময় একদম টাইটভাবে দৃঢ়ভাবে আটকে রাখতে পারে না। যখনই তোমার মধ্যে ছেড়ে চলে যাওয়ার ভয়টা থেকে যাবে না, তখন তুমি সেই রিলেশনশিপটাকে বেশি দৃঢ়ভাবে আটকাতে পারবে না। প্রত্যেকটা সময় মনে হবে যে ও হয়তো অন্য কারোর সাথে কথা বলছে, ও হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। যখন তোমার মধ্যে ছেড়ে চলে যাওয়ার ভয়টা থাকবে না, তুমি যখন ভাববে যে এই মানুষটা আমার সাথে থাকবে, তখন সেই রিলেশনশিপটা দেখবে তোমার ভেতর থেকে আসবে বা তোমাকে ওই রকম ভাবেই সে ভালোবাসা দেবে, যেই ভালোবাসাটা তুমি হয়তো এক্সপেক্ট করছো। আর যখন দেখবে যে সেই মানুষটা অন্য কারোর সাথে কথাও বলছে না, অন্য কারোর সাথে কমিটেডও নেই, অন্য কারোর সাথে বেশি টাইম স্পেন্ডও করছে না, যতটুকু টাইম দেওয়ার তোমাকেই দিচ্ছে, গল্প করতে হলে তোমার সাথেই করছে, কোনো খারাপ ভালো তোমার সাথে শেয়ার করছে, তুমি খারাপ এখন একটা সিচুয়েশনে পড়েছো সেখানে এসে তোমাকে হেল্প করছে। তো এই জিনিসগুলোতে কি মনে হবেই তোমার যে এই মানুষটা আমাকে কোনো সময় ছেড়ে যাবে না, মানে হারানোর ভয় এটা থাকবে না। যখন দেখবে সেই জিনিসটা থাকবে না, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ, সেই মানুষটা তোমার সাথেই আছে আর তোমার সাথেই থাকবে। আর যে ফেক মানুষ হবে না, তার সাথে তুমি যখনই থাকবে না, তোমার মধ্যে সেই একটা ফিলিংস কাজ করবে, ইনসিকিউরিটি কাজ করবে যে ওই মানুষটা হয়তো আমাকে আজ নয় কাল ছেড়ে চলে যাবে, আজ নয় কাল ছেড়ে চলে যাবে, এই জিনিসটা হবে। 3য় নম্বর পয়েন্টটা খুব দামি আর খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ এই পয়েন্টটা প্রত্যেকটা রিলেশনশিপে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে। আর সেটা হচ্ছে দাবি। দেখবে যখন সেই মানুষটা তোমাকে সত্যিই খুব ভালোবাসবে না, আর একদম মন থেকে ভালোবাসবে, তার ভালোবাসা ছাড়া আর কোনো দাবি থাকবে না। যেমন আমি নিজে বলতে পারি আমার ভালোবাসা ছাড়া আর কোনো দাবি নেই, কিন্তু সেরকমই কোনো দাবি থাকবে না।
যেই মানুষটা ফেক হবে সেই মানুষটার নানান রকমের দাবি থাকবে। আজ এটা চাইবে, কাল সেটা চাইবে, পরশু ওটা চাইবে। আর যদি তুমি মেয়ে হও তো বুঝতেই পারবে যে সেই ছেলেটা তোমার কাছ থেকে তোমার খারাপ ফটো চাইবে। সেটা না দিতে পারলে দেখবে তোমার সাথে 5 দিন কথা বলা বন্ধ। ঠিক আছে, তারপর যখন আবার দেখবে তুমি দিচ্ছ তখন আবার তোমার সাথে কথা বলবেন, বা তোমার সাথে সবসময় ফিজিক্যাল হওয়ার চেষ্টা করবে। তো তুমি না হলে তোমার সাথে কথা বলা বন্ধ, অন্য কারোর সাথে গিয়ে কথা বলবে। বা দামি জিনিস চাওয়া, বা সবসময় শপিং করানো, রিচার্জ করে দেওয়া, এক্সেট্রা এক্সেট্রা নানান রকম আছে। তো এই জিনিসগুলো কিন্তু থাকবে যে ফেক মানুষ হবে। আর যে তোমাকে রিয়েল ভালোবাসবে তার কাছে এইসবের কোনো দাম নেই। সে শুধুমাত্র ভালোবাসাটা থাকবে, তুমি দিলেও আছে, না দিলেও আছে। সুতরাং এই জিনিসটা দেখে যদি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি তখনই বুঝে যাবে যে তোমার যে মানুষটার সাথে তুমি রিলেশনশিপে রয়েছো সেই মানুষটা তোমার সাথে ফেক রিলেশনে আছে না তোমাকে রিয়েল লাভ করে। তো আশা করি আজকের আমার এই 3টে টিপস তুমি বুঝতে পেরেছো। আর যদি 3টে টিপস বুঝতে পেরে থাকো তাহলে তুমি নিজের লাইফে অ্যাপ্লাই করো, তাহলে খুব বেশি সুবিধা পাবে। এইটুকুনি বলে আজকের ভিডিও এখানেই এন্ড করছি। যাওয়ার আগে বলে রাখি, প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব, দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লোকের মাঝে শেয়ার করে দাও, কারণ তোমাদের শেয়ার ছাড়া আমাদের এই চ্যানেলটা এগানো পসিবল না। ইউটিউব নিজে থেকে এই চ্যানেলটাকে প্রমোট করছে না। তো প্লিজ একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর সেই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যার ফলে আমার নতুন কিছু বন্ধু আবার জুড়ে যাবে এই চ্যানেলে। এইগুলো আজকে ভিডিও এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।